বিএনপি ক্ষমতায় গেছে এবং মন্ত্রিসভা গঠন করেছে। এই মন্ত্রিসভাকে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এরকম অনেকেই ভাবছে। কেন ভাবছে? কারণ তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে যে জুলাই আন্দোলনকে অস্বীকার করার মতো করে জুলাই অভ্যুত্থান ভিত্তিক যে একটা দাবি জুলাই সনদে লিপিবদ্ধ ছিল, সেটা হচ্ছে জুলাই ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করা, সেটা কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছে। এবং তারা বলেছে যে যখন সংসদে অধিবেশন রাখা হবে এবং সেখানে একটা আইন পাশ করে তারা এই সংসদ অধিবেশনে এই শপথ নিতে পারে, কারণ সেখানে একটা আইনি ভিত্তি চলে আসবে। তাহলে এই যে আইনি ভিত্তি খুঁজতে গেছে সংসদে, সংবিধানের আইনি ভিত্তি, তাহলে এই সংবিধানের আইনি ভিত্তি তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, 2026 সালে কীভাবে নির্বাচন হলো? এই আইনি ভিত্তি অনুসারে, সংবিধানের আইনি ভিত্তি অনুসারে কখনোই এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার কখনোই ক্ষমতা গ্রহণ করার কথা না। শেখ হাসিনা তাহলে তো এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। সুতরাং সব কিছুতে আইনি ভিত্তি খুঁজতে যাওয়া আসলে কতটুকু সমীচীন এটা আমাদের বুঝে আসে না। অবশ্যই আমরা আশা করব বিএনপি জুলাই যোদ্ধা বা জুলাই যুদ্ধকে কেন্দ্র করে যে জাতীয় চেতনা জাগ্রত হয়েছে সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবে এবং সেটাকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে তাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করবে, যেখানে জুলাইকে সাধারণ মানুষ ধারণ করে এবং এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সংবিধান সংস্কার পরিষদ, এইটার পক্ষে প্রায় হ্যাঁ ভোট পড়েছে 70%-এর উপরে, সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত না। সেটাকে এড়িয়ে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা সমীচীন না। সেক্ষেত্রে কিন্তু বিএনপি মাঝপথে হুঁচট খেতে পারে। শুভকামনা বিএনপির জন্য।